মোটরসাইকেল যাইব কিনা এর একটা টেনশন আসলে দেখেন খুব চিপা একটা কাঠের পোল নিচে কিন্তু অনেক পানি একেবারে তারপরেও সাহস করে চলি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখতে পাচ্ছেন সকাল সকাল চলে আইলাম হোরবাইত মানে হলো শ্বশুর বাড়ি। আসলে নোয়াখাইলা ভাষায় শ্বশুর বাড়ির হোরবাইত কয়। তো চলে আইলাম কত সুন্দর আমার মোটরসাইকেল, এই মোটরসাইকেল দিয়ে চলে আইলাম। আসলে আমি একলা আইন ব্লগে আর বউ হলা হয় নাই, আসলে আই তো আর কাপল ব্লগার না, কাপল ব্লগার হইলে না বউ দিয়ে আইতাম অনেক অনেক ভিউ হইতো। তো আর ভিউরও দরকার নাই আর বউ দেয়ানোরও দরকার নাই। তো সকাল সকাল চলে এলাম হোরবাইত সামনে দিয়ে হমন দিয়ে আর হোর খাড়াই রয়েছে। তো এতাকে সামনে বিশাল টেরাকের মধ্যে দুনিয়ার ইট। আসলে আর হমন্দি গড় করবো তো ঘরের লাই ইট আনছে। তো ইয়ালাই আঙ্গ একখানা দাওয়াত করলো, ইয়ালাই চলে আসি। দেখতে পাচ্ছেন যে কিছু কিছু জিনিস লই আনছি লগে করি। তো কারণ হোরবাইত আইলে তো কিছু আনতেই হইব, নাহলে খালি হাতে আনলে মানুষের লজ্জা সরম দিব বাবুরে। তো আপনারা দোয়া করেন আর হমন্দি যে ঘরখান করতেছে এই ঘরখান যেন সুন্দরভাবে করতে পারে। এবং আমি এবার দেখলাম যে ইটগুলো আসলে খুব সুন্দর ইট কিনছে হাতে, কারণ আজ যে ঘর করছি ওই সময় আসলে ইটগুলো অনেক দাম আসছিল, অনেকখানা ইটের দামও কমছে, রডের দামও কমছে, বালু সিমেন্টের দামও কমছে। কিন্তু আজ যখন ঘর করছি বাবুরের যে পরিমাণে দাম আসছিল, আগুনের মতো দাম আসছিল। তো যাই হোক দোয়া করি যেন খুব সুন্দরভাবে ঘরটা করতে পারে। তো ইটগুলো একখানা চাইলো কি অবস্থা, আসলে ইটগুলা সুন্দর দেখা যাইতেছে আর যে বড় বড় দেখা যাইতেছে, আর ইটগুলো আসলে একখানা ছোট ছোট মনে হইতেছিল। তো আমি হাতারে জিজ্ঞাসলাম ইটগুলো কোন তো আনছে, হাতে কইলো যে কোনো দোকান তো না আনেন, হাতে সরাসরি যায় ব্রিক ফিল্ডের তো আনছে। ব্রিক ফিল্ডের তো না নিয়ে আসলে খারাপ করে না, ভালোই করছে, কারণ নিয়ন্ত্রণ একটু হলো দাম কম হয়েছে। তো আমি যখন ঘর করছি তখন কিন্তু আমি ব্রিক ফিল্ডের তো আনি নয়, দোকান তো নাচ্ছি, দোকান আলা তো আত্মনে এখানে দাম বেশি নিবে, এটা হলো স্বাভাবিক। যাই হোক হোরবাইত আইসি, এখন হোরবাইত আই মোটরসাইকেল কোনায় একদম হে টেনশনে হয়ে গেছি। তো আর হোরবাই সামনে যে কাঠের পোল আছে, আসলে ইয়ান দিয়ে মোটরসাইকেল যাইব কিনা এর একটা টেনশন আসলে দেখেন খুব চিপা একটা কাঠের পোল নিচে কিন্তু অনেক পানি একেবারে তারপরেও সাহস করে চলে গেলাম, ইনশাল্লাহ চলে যাইতেছি। তো ইনশাল্লাহ দেখা যাক পার হয়ে গেছি, ইনশাল্লাহ পার হয়ে গেছে। যাই হোক আল্লাহর ইচ্ছা কাঠের পোলখান পার হয়ে গেছি। তো ইনশাল্লাহ আরে অভ্যর্থনা জানালাই অনেকে আই গেছে, কারণ জামাই বলি কথা। তো এই কয়দিনে কে কে শ্বশুর বাড়িতে যাই মজা করছেন এখানে কমেন্টস করে জানাইন। যাই হোক মোটরসাইকেল তালাখান মারি তারপরে হোরের ঘরের দিকে যাই। আসলে হরি আসলে বাপ মায়ের মতোই, ঠিক আছে নি? বাপ মারে যেভাবে সম্মান করানোর দরকার হরিরও সেরকম সম্মান করানোর দরকার। যাই হোক হেতাগত্তনও দোয়া লনের দরকার। তো কার কার হরি অন বাসি আছে, কে কে দোয়া লইছেন এখানে কমেন্টস করে জানাইন প্লিজ। তো শেষমেশ হোরবাইত চলে আসি, দেখতে পাচ্ছি নি আই একবার সামনে যাই একবার হিসে আই, কারণ অনেকদিন পরে আসি তো হোরবাইত, তো এখানে ডর ডর লাগে। তো শ্বশুর বাড়ি মধুরহাড়ি এই উক্তিটা কার জীবনে সফল হয়েছে এখানে আরে কমেন্টস করে জানাইন। তো শ্বশুর বাড়ি ঢুকে যাইতেছি, তো দেখা যায় কিয়া খাবার দিছে বাবু রে, এগুলো কি দেখতে পাচ্ছি না আপনারা? চিনতে হারলে আর এখানে কমেন্টস করে জানাইন। প্রথমে তো এগুলো আই চিন্তাম হারি না, তো ভুল করি এক কথা কই দিছি যে এগুলো হলো নারকেলের যে ফুল আছে সেই নারকেলের ফুল। এই কথা শুনি ব্যাকে হাসি দিছিল। আসলে আই আসলে কি জামাই মানুষ এটা যদি আমি না আসিনি, আসলে এটা আসলে আপনারা যদি কমেন্টস করে জানাইতে পারেন আর একটু জানাইন প্লিজ। আই প্রথমে হারি না যে আপনারা হারেন কিনা এখানে কমেন্টস করে জানাইন আরে। তো অনেকদিন পর হোরবাইত যাই এমন সুন্দর করে খাইলাম, বাকি মিলে খাইলাম। তো দোয়া করেন আর জন্য আর শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করিয়েন। তো ভিডিওটি কেমন লাগলো একটু ভালো লাগলে শেয়ার করিয়ে দিন। আর কে কে শ্বশুর বাড়ি যায় এরকম খানা খাইছেন এখানে কমেন্টস করে জানাইন। আসসালামু আলাইকুম।